আজকে সকালের জলখাবারে তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজকলির পরোটা। আর তাই ভাবলাম যখন বানাচ্ছি তাহলে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। আজ আমি তৈরি করেছি খুবই সহজ পদ্ধতিতে এই পেঁয়াজকলির পরোটা। প্রথমেই আমি একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি একদম ছোট একটি বাটি 2 বাটি আটা। তারপর দিয়ে দিয়েছি সামান্য লবণ, সাথে দিয়ে দিয়েছি সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো ও সামান্য চিনি, সাথে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তিল। এবার খুব সুন্দর মতো করে মেখে নিয়ে দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা, আর দিলাম যে পেঁয়াজকলিটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজকলির কুচনো অংশগুলো দিয়ে খুব ভালো মতো করে চটকে মেখে নেব প্রথমে, কারণ পেঁয়াজকলির অংশতে কিন্তু ভালোই জল জলা ভাব থাকে, তাই জন্য ভালো মতো করে আটাটা কিছুক্ষণ মেখে নেব। তারপর আস্তে আস্তে করে অল্প অল্প জল মিশিয়ে খুব সুন্দরভাবে আটাটাকে মেখে নেব। আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেলে উপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর আটাটা আবারও একটু ভালো মতো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। তোমরা কে কে এই পেঁয়াজকলির পরোটা তৈরি করে খেয়েছো তা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারা কিন্তু এই সাধারণভাবে পেঁয়াজকলির পরোটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। গোল করে লেচি কাটা হয়ে গেলে এবার এক একটা লেচিতে ভালো মতো করে আটা মাখিয়ে নিয়ে খুব সুন্দর মতো করে বেলে নেব। বেলার সময় কিন্তু একটু ধীরে ধীরেই বেলতে হবে, নাহলে কিন্তু পরোটাটা বেলার সময় কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। একটু সাবধানে এপাশ ওপাশ করে বেশ সুন্দর একটা গোল শেপ করে আমি পরোটাটা বেলে নিলাম। আর গ্যাসে একটি তাওয়া আগে থেকেই বসিয়ে সিম করে রেখেছিলাম গ্যাসটা, যাতে তাওয়াটা খুব সুন্দর মতো গরম হয়ে যায়। এবার পরোটাটা তাওয়ায় দিয়ে আগে বেশ কিছুক্ষণ ভালো মতো করে সেঁকে নিব দুপাশ ভালো মতো সেঁকা হয়ে গেলে এবার অল্প করে সাদা তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি বেশ লালচে করে কিন্তু পরোটাটা ভেজে নেব। তোমরা চাইলে এখানে সাদা তেলের জায়গায় বাটারও ইউজ করতে পারো, তাহলে পরে সেক্ষেত্রে এই সাদা তেলের জায়গায় বাটারটা দিয়ে তোমরা কিন্তু বেশ সুন্দর লালচে করে ভেজে নেবে। ব্যাস, পরোটার দুপিঠ খুব সুন্দর ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেলেই কিন্তু পেঁয়াজকলির পরোটা আমাদের রেডি হয়ে যাবে। আর তারপরে গরম গরম সার্ভ করো কিছু তরকারি বা না থাকলে সসের সাথে।